সপ্তাহব্যাপী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে। এতে জেলার উখিয়া ও টেকনাফের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের অধিকাংশ এলাকার বেশ কিছু বাড়িঘর বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড় ধসের ঝুঁকির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এছাড়া ফেনী, নোয়াখালী সহ উপকূলীয় এলাকার নিচু এলাকা প্লাবিত হয়েছে। সব সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। অব্যাহত বর্ষণে কক্সবাজার হোটেল মোটেল জোনের কলাতলী প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উখিয়া ও টেকনাফ উপজেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে জেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্ক করছে লাইফগার্ড কর্মীরা। বিরূপ আবহাওয়ার কারণে টেকনাফের সাথে সেন্ট মার্টিনস দ্বীপের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আমাদের অনেক কষ্ট করে পরীক্ষা দিতে যেতে হয়, আর আমাদের এই যে একটা কারাসানা নদী, ওইটা যদি একটু খনন করা হতো তাহলে আমরা একটু সুবিধা পেতাম। 2-3 দিন বৃষ্টিপাতের পর থেকে আমরা পাহাড় ধসের আশঙ্কার কথা এবং সেখান থেকে পরিবারদেরকে নিরাপদে সরিয়ে আনার জন্য আমরা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। ফেনীতে 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এতে শহরের সদর হাসপাতাল রোড, একাডেমি রোড, রামপুর, শাহিন একাডেমি এলাকা, পাঠানবাড়ি এলাকা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। দুর্ভোগে পড়েছেন মানুষ। বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। বাড়ছে সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানীয়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। স্কুলে গেছিলাম, কারণ স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। এই পর্যায়ে ঘর থেকে কেউ বাড়াতে থাকছে না, আমরা সবাই বিপদ ঢুকে আছি। টোটাল শহরের জন্য একটি ড্রেনেজ প্ল্যান আমরা তৈরি করছি। এটির আওতায় আমরা বড় বড় ড্রেন তৈরি করব এবং ড্রেনের মধ্যে আন্তঃসংযোগ আমরা করে দেব। নোয়াখালীতেও 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে নিচু এলাকা তলিয়ে গেছে, ভোগান্তিতে পড়েছে মানুষ। সব দিকে পানি, আমরা এখন নিরুপায়, আমরা মানবতার জীবন কাটাচ্ছি। দুদিন থেকে আমাদের ঘরে পানি উঠে গেছে, আমরা রান্নাবাড়ি করতে পারি না। আবহাওয়া অফিস বলছে লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই যে বৃষ্টিপাত, এটা আগামী আরও 24 ঘন্টা এটা কন্টিনিউ করবে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোস্টাল বেল্ট সহ যে বিভাগগুলো রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এর সাথে ঢাকা বিভাগ অনেক জায়গায় ভারী বর্ষণ সম্ভাবনা রয়েছে। তবে আশা করা যায় কালকে থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।